রহিম শহীদ জিয়ার রক্তস্নাত সংগঠন বাংলাদেশ বরিশাল বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ, বাংলাদেশের প্রাণ পুরুষ, পল্লীর যুবকের হৃদয়ের স্পন্দন, আমাদের নেতা জনাব তারেক রহমান। উপস্থিত রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং ভাইস চেয়ারম্যান, উপদেষ্টাবৃন্দ, বরিশাল বিভাগের 21টি আসনের সম্মানিত বিএনপির সংসদ সদস্য প্রার্থীবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আপনার সঙ্গে আমার সালাম। আসসালামু আলাইকুম। ভাইরা আমার, 5ই আগস্টের পরে কিছু কিছু দল তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন একটার পর একটা যারা ষড়যন্ত্র করেছে, সেই দল স্বাধীনতার সময়ও তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, স্বাধীনতার বিরোধিতা করেছে। এই দলটি বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের রাজনীতি করার কোন অধিকার আছে আমি এটা মনে করি না। ভাইরা আমার, আজকে তাদের সাংগঠনিক ভিত দুর্বল হল, কূট কৌশলের দিক থেকে তারা অনেক পারদর্শী, সব জায়গায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে তারা ফায়দা লোটার চেষ্টা করছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় ফেব্রুয়ারির পরে আমাদের নতুন করে ভাবতে হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কোনো দল বাধার সৃষ্টি হয়, যদি কোনো পক্ষ গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়, জনতার বিরুদ্ধে অবস্থান নেয়, সেক্ষেত্রে আমাদের কঠোর অবস্থানে যেতে হবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বরিশাল বিভাগের প্রত্যেকটি আসনে 21টি আসনে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়ে আমরা তারেক রহমান সাহেবকে আমরা এই বিভাগের সমস্ত নেতৃত্ব তার উপর আমরা অর্পণ করব এবং আমরা বরিশাল বিভাগের ইনশাআল্লাহ অবহেলিতে বরিশাল বিভাগে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বরিশাল বিভাগকে আমরা একটা আধুনিক বিভাগ এবং জেলায় যে অবকাঠামোগত সমস্যা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আমাদের পর্যটন সহ বিভিন্ন বিষয়ে আমরা ইনশাআল্লাহ তার নেতৃত্বে একটা অভূতপূর্ব উন্নয়ন আমরা সাধন করব। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া মরহুম, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।